বায়াতকে ভালোবেসে কবরে গেল, তাদের জায়গা জান্নাতে হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আহলে সঙ্গে, যারা আহলে বায়াতের সঙ্গে দুশমনি রাখবে, তাদের কি হবে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের একটা সুগন্ধ পাওয়া যায়, খুশবু পাওয়া যায়। জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুটাও পাবে না যদি আহলে বায়াতের সঙ্গে দুশমনি থাকে। ব্রাদার, বাবজি ভাইরা, মা বোনেরা, বলবো আহলে বায়াতের সঙ্গে মহব্বত রাখুন, ভালোবাসা রাখুন। ব্রাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল কার সঙ্গে? হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। এখন তো বিবাহ হয়, ছেলের বাবা ছেলেতে বেটির বাবার কাছ থেকে বাইক, টাকা না হলে বিবাহ করছে না। এটা নিয়ে জায়েজ আছে? হ্যাঁ, জায়েজ নাই। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলো মাওলাই আলীর সঙ্গে। তো নবী আমার বেটিকে খুশি হয়ে কি দিয়েছিলেন? একটা খাট দিয়েছিলেন, খাট দিয়েছিলেন, একটা গদি দিয়েছিলেন। ওই গদিতে তো এখন আপনার তুলো ভরা থাকে, হ্যাঁ, স্পঞ্জ ভরা থাকে আপনার। ওই সময়তে ওই জিনিস ছিল না। নবী আমার তুলোর বদলে কি দিয়েছিলেন? খেজুরের পাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেটিকে দুটো বকরি দিলেন, ওযু করার জন্য পাত্র দিলেন, আটা পিসাই করার জন্য চাক্কি দিলেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। জাতা দিলেন, জাতা, জাতা। এখন তো জাতা উঠে গেল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই সমস্ত জিনিস আরো কিছু দিয়েছিলেন। ব্রাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সংসার কিভাবে অতিবাহিত করেছিলেন? মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাজকর্ম করতেন, বাড়ির কাজকর্ম করতেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোরআন তেলাওয়াত করতেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়িতে ঝাড়ু দিতেন, রান্না করতেন, কোরআনের তেলাওয়াত করতেন। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাংখা করতেন, ঘুমাতেন তো কোরআন শুনিয়ে ঘুমাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার মা বোনেরা নিজের বাচ্চাকে ঘুমাচ্ছে মোবাইল দেখিয়ে, গান শুনিয়ে, শফিকের ভিডিও দেখিয়ে, বিল্ডারের ভিডিও দেখে। হ্যাঁ, দেখাই না? আপনাদের গাজীপাড়ার মায়েরা ভালো, মোবাইল দেখে না মনে হয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঘুমাতেন, কোরআন তেলাওয়াত করে ঘুমাতেন, কোরআনের আয়াত শুনিয়ে ঘুমাতেন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেন? বাড়ির কাজকর্ম করে আপনার চাক্কি ঘুরিয়ে ঘুরিয়ে মা ফাতেমার হাতে ছিলকা পড়ে গেছিল, মা ফাতেমার হাতে ঘন্টা পড়ে গেছে গো। মাওলাই আলী বলে, বিবি রে, তোমার বাড়ির কাজকর্ম করে তোমার হাতে ঘন্টা পড়ে গেছে, তোমার হাতে ছিলকা পড়ে গেছে। বিবি রে, তোমার আব্বা জানের কাছে অনেক গোলাম রয়েছে, তোমার আব্বা জানের কাছে একটু যাও, যাওয়ার পরে তোমার আব্বা জানের কাছ থেকে একটা গোলাম নিয়ে আসো, বাড়িতে কাজকর্ম করবে, তোমার সহযোগিতা করবে। মা ফাতেমা নিজের স্বামীকে সঙ্গে করে নিয়ে আব্বা জানের কাছে এসে হাজির হয়ে গেলেন। বলেন, আব্বা গো,
আপনার কাছে তো অনেক গোলাম রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ির কাজকর্ম করে আমার হাতে ঘটটা পড়ে গেছে, আমার হাতে ছিলকা পড়ে গেছে, চাতা ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাতে ছিলকা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে তো অনেক গোলাম রয়েছে, একটা গোলাম আমাকে দান করে দিন, আমার বাড়ির কাজকর্ম করবে, আমার সহযোগিতা করবে, আমার ভালো হবে। আব্বা গো, একটা গোলাম আমাকে দান করে দিন। নবী আমার বলে, বেটি ফাতেমা, তোমাকে গোলাম দেওয়া হবে না রে বেটি। বেটি বলতে আছেন, আব্বা জান কেন আমাকে গোলাম দেবেন না? নবী আমার বলে, বেটি ফাতেমা, তোমাকে গোলামের থেকে একটা উত্তম জিনিস দান করব রে বেটি। মা ফাতেমা বলে, আব্বা গো, আমাকে কোন জিনিসটা দান করবেন? নবী আমার বলে, বেটি ফাতেমা, শোনো রে, তুমি যখন রাত্রি বেলায় ঘুমাতে যাবে রে বেটি, তখন তুমি একবার আয়াতুল কুরসি পাঠ করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাঠ করবেন? আয়াতুল কুরসি। ও বেটি ফাতেমা, তুমি যখন রাত্রে বেলাতে ঘুমাতে যাবে রে বেটি, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার পাঠ করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেটি ফাতেমা, এই তাসবিহটা যদি পড়ে নাও রে বেটি, তোমার বাড়ির কাজকর্ম করে তোমার হাতে আঘাত হয়েছে, দুঃখ কষ্ট পেয়েছে রে বেটি, এই তাসবিহটা যদি পড়ে নাও রে বেটি, তোমার দুঃখ কষ্ট সমস্ত কিছু দূরে সরে যাবে। ও বেটি ফাতেমা, তুমি গোলাম চাইছো, গোলাম দরকার হবে না রে বেটি, তুমি এই তাসবিহে ফাতেমাটা পাঠ করবে, গোলামের থেকেও হচ্ছে অতি উত্তম। পড়েন না বাবজিরা আপনারা? এই মায়েরা আপনারা পড়েন না? তাসবিহে ফাতেমা পাঠ করেন না? করেন না আপনারা? করেন। বাবজি ভাইরাও করে, মা বোনেরাও এই তাসবিহে ফাতেমাটা পাঠ করে, পাঠ করবেন। প্রত্যেক নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটাকে তাসবিহে ফাতেমা বলা হয়। তবে শুধু খালি তাসবিহে ফাতেমা, তাসবিহে ফাতেমা এরকম ভাবে তাসবিহ করেন না। এক চাচা সঙ্গে দেখা হলো, হজ করে এসেছে, হ্যাঁ, তো চাচার হাতে আপনার তাসবিহ আছে, আর কথাও কিন্তু আমার সঙ্গে বলছে, এদিকে তাসবিহ গুনছে, এদিকে কথাও চলছে। তো বললাম, চাচা কি পড়ছেন? বলছে, বাপ কুল পড়ছি, কুল। বলে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ছেন? বলে, না। কুল হুয়াল্লাহু আহাদ, না। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, বলে, না। তাহলে কি পড়ছেন? বলে, কুল পড়ছি, কুল। তো একটু বলেন কি পড়ছেন, কোন কুল পড়ছেন দেখি। তো বলছে, কুল 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 কুল। আচ্ছা বলেন তো, এই কুল 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 যদি করে তো নেকি পাবে? এ কুলও যাবে, ও কুলও যাবে, হ্যাঁ? কুল কুল করে নেকি পাবে। তবে তাসবিহ ফাতেমা ফাতেমা এরকম ভাবে করবেন না। কি বলবেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসে রোজা রেখে আপনার বাড়িতে রয়েছেন, ওইদিকে উম্মে আয়মান আপনার চিন্তা করলেন যে একটু ফাতেমার বাড়িতে আমি যাব, ফাতেমার কাছে একটু যাব, একটু আলাপ আলোচনা করব। উম্মে আয়মান পা করে ফাতেমার বাড়ির দরজাতে চলে আসলেন। বাড়ির দরজাতে আসার পরে দেখতে আসেন যেন দরজা বন্ধ, বাড়ির ভেতর থেকে যেন জাতার আওয়াজ পাওয়া যাচ্ছে। ইমাম হাসান হুসাইন যে আপনার দোলনাতে শুয়ে আছে, ওই দোলনার আওয়াজটাও যেন পাওয়া যাচ্ছে। উম্মে আয়মান চিন্তা করলেন আমি বাড়ির দরজা দিয়ে ঢুকবো, কিন্তু বাড়ির দরজা তো লাগা রয়েছে। একটু আপনার বাড়ির দরজাটা আপনার বিল ছিল, ফুটো ছিল। উম্মে আয়মান বাইরে থেকে দেখতে পেল
মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারান্দাতে শুয়ে রয়েছেন গো। আর মানুষ দেখা যায় না, চাকি যেন ঘুরতে আসে মহব্বতে বলুন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন বারান্দায়, চাকি ঘুরতে আসে, ইমাম হাসান হুসাইনের দোলনা দোলতে আছে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। উম্মে আয়মান চিন্তা করতে আছে মানুষ কেন দেখা যায় না। এই চাক্কিটাকে ঘোরাচ্ছে ইমাম হাসান হুসাইনের দোলনাকে দলিয়ে দিচ্ছে। মা ফাতেমা তো এই জায়গায় ঘুমিয়ে আছে, সমস্ত কাজ কে করছে মানুষ কিন্তু দেখা যায় না। উম্মে আয়মান ওই ফাতেমার বাড়ির দরজা থেকে নবী মুস্তাফার দরবারে এসে হাজির হয়ে গেলেন। নবীর দরবারে আসার পরে বলতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার বেটি ফাতেমার বাড়ির দরজাতে গেলাম, দরজা লাগা, বাড়ির ভিতর থেকে যেন চাক্কির আওয়াজ পাওয়া যাচ্ছে। ইমাম হাসান হুসাইনের দোলনা যেন দলতেই আছে, মানুষ দেখা যায় না। ইমাম হাসান হুসাইনের দোলনাটা যেন হিলতেই আছে, মা ফাতেমার চাক্কি যেন ঘুরতেই আছে। এই আওয়াজ যেন বাড়ির দরজা থেকে পাওয়া যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ কিন্তু দেখা যায় না। বাড়ির দরজা থেকে আমি বিল থেকে দেখে নিলাম, এই চাক্কি ঘুরতেই আছে, মানুষ যেন দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সমস্ত কাজ কে করতে আছে? নবী আমার বলে, ও উম্মে আয়মান শোনো রে, এই সমস্ত কাজ কে করছে শোনো শোনো। আমার বেটি ফাতেমা রোজা রেখেছে, এই রোদ্রের টাইমে, দুপুরের টাইমে আমার বেটি যদি চাক্কি ঘোরায়, আমার বেটা ইমাম হাসান হুসাইনের যদি, ইমাম হাসান হুসাইনের দোলনাটা যদি দলিয়া দেয়, চাক্কি যদি ঘোরায়, মা ফাতেমা আঘাত পাবে। এই রমজান মাসে দুপুরের টাইমে, রোদ্রের সময় যদি আমার বেটি ফাতেমা চাক্কি যদি ঘোরায়, তাহলে কষ্ট পাবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে এই সমস্ত কাজ জিবরিল আমিন করতে আসে। এই সমস্ত কাজ জিবরিল আমিন করতে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত মা ফাতেমাকে ভালোবাসে। রাদারি মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ যদি এত ভালোবাসেন তো আমাদেরকে ভালোবাসতে হবে না? রাদারি মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার পর পুরুষে কোনো চুল দেখতে পাননি। মা ফাতেমার মাথার চুল কোনো পর পুরুষে আপনার দেখেন। মা ফাতেমার মাথার চুলে আল্লাহর জিকির করতো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করতো মা ফাতেমার চুলে। আর আজকালকার মা বোনেদের মাথায় কি করছে গো? উকুন। উকুন। এক জায়গায় জলসা করছি তো এক ব্যক্তি বলছে, মাওলানা সাহেব উকুনটা কয় ভাই? আমি বলি, আমি উকুনের ব্যবস্থা আমি করি নাকি? আপনি বলেন কয় ভাই? বলছে উকুনটা হচ্ছে 3 ভাই। উকুনটা 3 ভাই। তো নামগুলো একটু বলেন। তো বলছে বড় ভাইয়ের নাম হচ্ছে ঢালা। বড় ভাইয়ের নাম ঢালা। আপনারা কি বলেন? আমাদের মুর্শিদাবাদে ঢালাই বলে। আর মেজো ভাইয়ের নাম বলছে সুঝালি। আর ছোট ভাইয়ের নাম হচ্ছে লিখি। মা বোনেদের মাথায় চুলে জিকির করবে, উকুনে ভর্তি। মা বোনেরা একটু পর্দার সহিত চলার চেষ্টা করেন। রাদার আজকাল মোবাইল নিয়ে ব্যস্ত, বড় বড় মোবাইল নিয়ে। তাই তো কোন শায়ের বলেন, কল্লিকাল কল্লিকাল এ কেমন কল্লিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কা। ঠিক না ভুল?
কলিকাল কলিকাল এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল কলিকাল জীবন সাথী আজ নেট আর মোবাইল জীবন সাথী আজ নেট আর মোবাইল নামাজ রোজার কেউ রাখে না খেয়াল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কার চলে না কদিন কাল কলিকাল কেউ দেখে ভিডিও কেউ টিকটক কেউ বা পাবজি খেলে করে বক বক কেউ দেখে ভিডিও কেউ টিকটক কেউ বা পাবজি খেলে করে বক বক কেউ বাবা গানে বসে করে ফিস ফিস কেউ বাবা গানে বসে করে ফেস ফেস মোবাইল নীলকের সুখের কপাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি মার মার করে হাকে করা পাবজি আপনাদের ছেলেরা মনে হয় ফ্রি ফায়ার পাবজি খেলে না মনে হয় হ্যালো হ্যাঁ খেলিও না এই বাবু খেলিও না খবরদার এই পাবজি ফ্রি ফায়ার খেলো না হ্যাঁ পাবজি ফ্রি ফায়ার খেলতে খেলতে গো দুবেলা তিন বেলার ভাত লাগে না ওই বাঁশ ঝাড়ে আপনার বাগানে বসে বসে আপনার মশা মাছিতে আপনার ছিটছে তবুও খেয়াল থাকে না পাবজি ভাইরা নিজের ছেলেকে একটু সুধার চেষ্টা করেন কেউ খেলে ফিরে ফায়ার কেউ পাবজি মার মার করে হাকে খরা পাবজি কেউ খেলে ফিরে ফায়ার কেউ পাবজি মার মার করে হাকে খরা পাবজি মোবাইল এসে দেশে হয়েছে এ হাল মোবাইল এসে দেশে হয়েছে এ হাল ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল কলিকাল ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে এদের নাই কোনো মন দল্লু গ্রাম গাজী পাড়ার ভাবিদের হাতে নাই নাই ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে এদের নাই কোনো মন ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে এদের নাই কোনো মন মোবাইল ছাড়াই এরা বড়ই অচল মোবাইল ছাড়াই এরা বড়ই অচল কেমন গরিবে এরা স্বামীর মহল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল কলিকাল বেরাদার এই মোবাইল এসে আপনার নামাজ রোজা সব গেল মা বোনেরা বলবো বাবজি ভাইরা ছোট ছোট ছেলেমেয়েরা হাতে মোবাইল দেবে না ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আসুন মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে আপনার সংসার কাটিয়েছিল গো ব্রাদারি মিল্লাত ইসলামিয়া দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলেন গো দয়ার নবীর দরবারে এক ব্যক্তি আসলেন নবীকে আপনার কি করত কটু কথা বলতো গালিগালাজ ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আজকাল ইমামের পেছনে নামাজ পড়ে ওই ইমামকেও আপনার গালিগালাজ করে ইমামের গীবত করে আছে এরকম লোক দুনিয়াতে ব্রাদারি মিল্লাত ইসলামিয়া বাবজি ভাইরা ইমামকে ভালোবাসার চেষ্টা করেন আলিমের সম্মান করার চেষ্টা করেন আদবটা শেখার চেষ্টা করেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবী মুস্তাফাকে দেখার পরে ওই ব্যক্তি আপনার কলমা পড়ে মুসলমান হলো নবী আমার বলেন কেউ আছে গো এই ব্যক্তির জন্য খাবারের ব্যবস্থা একটু করো হযরতে সালমান ফারসি কি করলেন খাবারের জন্য তিনি বের হয়ে গেলেন
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবারের জন্য বের হয়ে গেলেন গো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া অনেকবারে দরজায় গেল যে একটু খাবারের প্রয়োজন, ব্রাদার খাবার পাওয়া গেল না। সালমান ফারসি আপনার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজায় এসে হাজির। মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা ফাতেমার বাড়ির দরজায় এসে হাজির হয়ে গেছেন। সালমান ফারসি বলতে আছেন নবী আমার পাঠিয়েছেন, একটু যদি মা ফাতেমা তোমার বাড়িতে খাবার থাকে তাহলে একটু খাবারের ব্যবস্থা করে দাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা বলতে আছেন আমি আজকে 3 দিন থেকে অনাহারে রয়েছি, বাড়িতে তো আমার খাবার নাই, আর আমার আব্বা জান যখন পাঠিয়েছে এই ব্যক্তিকে আমি খালি হাতে ঘুরিয়ে দেব না। আমার আব্বা জান যখন পাঠিয়েছি তাকে খালি হাতে ফিরিয়ে দেব না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা কি করলেন গো? মা ফাতেমার গায়ে একটা চাদর ছিল, ওই চাদরটাকে দিলেন। দেওয়ার পরে বলতে আছেন ও সালমান ফারসি তুমি এই চাদরটা নিয়ে চলে যাও, দেখো অমুক জায়গায় সামন ইহুদি রয়েছে, ওই সামন ইহুদির কাছে যাবে আর এই চাদরটা দিয়ে তার কাছ থেকে কিছু একটু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার চাদরটা নিয়ে গো ওই সামন ইহুদির কাছে যাওয়ার পরে বলতে আছেন বিশ্ব নবীর বেটি মা ফাতেমা এই চাদরটা দিয়ে পাঠিয়েছে, এই চাদরটা নিয়ে নাও আর একটু কিছু খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলুন খাবারের ব্যবস্থা করো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া সামন ইহুদি চাদরটাকে তাকিয়ে তাকিয়ে দেখতে আছেন গো, দেখার পরে নিলেন, নেওয়ার পরে সামন ইহুদি বলতে আছে ও সালমান ফারসি তুমি আগে আমাকে নবীর কলমাটা পরে মুসলমান বানিয়ে নাও। চাদরের কামাল দেখুন, ব্রাদার মিল্লাতে ইসলামী এই চাদরের বরকত দেখুন। এই চাদরের ব্যাপারে যদি বরকত আপনার ওয়াজ করতে যাই টাইম কেটে যাবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরের বরকত দেখুন গো। আর নবীর চাঁদ নবীর শরীরের আপনার পরনের আপনার জুব্বা পাঞ্জাবি লুঙ্গি পাওয়ার জন্য সাহাবা ইকরামগণ লালায়িত হয়ে থাকতেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এক ব্যক্তি 7 বছরের বাচ্চা চাচার কাছে গেল, বলে চাচা আজকে আমার মা জননী 7 দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না, আমার মায়ের শরীরে একটা কাপড়, মা জননী ঘর থেকে বের হতে পারছে না। চাচা গো যদি আপনার কাছে কোনো কাপড় থাকে তাহলে একটু আমাকে দেন। চাচা যেন ওই 7 বছরের বাচ্চাকে দৌড় দৌড় করে তাড়িয়ে দিল গো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া 7 বছরের বাচ্চা চাচা তো ভাইয়ের কাছে গেল, বলে দাদা গো আমার মা জননীর পরনে একটাই কাপড়, একটু যদি কাপড় থাকে তাহলে একটু ব্যবস্থা করে দাও। চাচতো ভাই দৌড় দৌড় করে যেন আপনার তাড়িয়ে দিল গো। ওইরা ছেলে যেন আপনার রাস্তা দিয়ে চলে গো। ক্রন্দন করতে করতে যায় আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে আসতেছিলেন। দেখতে আছেন এই বাচ্চা যেন ক্রন্দন করতে আসে, এত ছোট বাচ্চা তার দিলের মধ্যে এত কেন দুঃখ রয়েছে,
তাকে জিজ্ঞাসা করা হলো, বাবু তুমি কেন ক্রন্দন করতেই আছো, তোমার দিলের মধ্যে এত কেন দুঃখ বলো বলো। ওই ছেলেটা বলতে আছেন, হুজুর গো আমি হচ্ছি ইহুদি আর আপনি হচ্ছেন মুসলমান, আপনাকেই বা বলে কি হবে। বলো কি হয়েছে বলো বলো, তুমিও মানুষ আমিও মানুষ, কি হয়েছে একটু বলো। ওই 7 বছরের বাচ্চা বলতে আছেন, হুজুর গো আমার মা জননী আজকে 7 দিন থেকে ঘর থেকে বের হতে পারে না, আমার মা জননীর পরনের একটাই কাপড় রয়েছে, আমার মা জননী ঘর থেকে বের হতে পারছে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই ছেলেটা বলতে আছেন, চাচার কাছে গেলাম, চাচাতো ভাইয়ের কাছে গেলাম, সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, তোমাকে একটা দরবার বলে দেব, ওই দরবার যদি যাও তুমি খালি হাতে ফিরে আসবে না। বলে কোন দরবার, একটু দয়া করে বলো। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার। ওই ছেলেটা বলতে আছেন, যেই নবী কলমা পড়ে মানুষকে মুসলমান বানায়। বলে হ্যাঁ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই ছেলেটা বলতে আছেন, ঠিক আছে আমার মা জননীর কাছে যায়, মা জননী যদি অনুমতি দেয় তাহলে আমি নবীর দরবারে যাব। মার কাছে আসার পরে বলে, বেটা রে তুমি কি চাদর পেয়েছো রে বেটা, তুমি কি কাপড় পেয়েছো রে বেটা। বলে মা গো আমি চাদর তো পাইনি, আমি কাপড় তো পাইনি, তবে একটা দরবারের খবর আমি পেয়েছি। বেটা কোন দরবার? বলে মুহাম্মাদের দরবার। বলে বেটা রে 7 দিন কি 7 মাস যদি ঘরবন্দি হয়ে থাকতে হয় তবু মুহাম্মাদের দরবার যেও না, কারণ মানুষকে সুযোগ পেলেই কলমা পড়ে মুসলমান বানিয়ে দেয়। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী আমার কাউকে জোর জবরদস্তি করে মুসলমান বানায় না গো। নবীর ব্যবহার দেখে, নবীর ভালোবাসা দেখে কলমা পড়ে মুসলমান হয়। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই ছেলেটা বলতে আছেন, মা গো তুমি যদি অনুমতি দাও তাহলে আমি নবীর দরবারে যাব। না বলতে আছে, বেটা রে না যেও না, কলমা পড়ে হয়তো তোমাকে মুসলমান বানিয়ে দেবে। 7 বছরের বাচ্চা বলতে আছেন, মা আমাকে যদি কলমা পড়তে বলে কলমা পড়ব না, একটু অনুমতি দাও। মা জননী একটু অনুমতি দিলেন গো। ওই বাচ্চা ছেলে পা পা করে নবীর দরবারে এসে হাজির হয়ে গেছেন। নবী বলতে আছেন, বাবু এসেছো, বলো বলো কি খবর বলো বলো। ওই 7 বছরের বাচ্চা বলতে আছেন, হুজুর গো আজকে আমার মা জননী 7 দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না, আমার মায়ের পরনে একটা কাপড় রয়েছে। ইয়া রাসূলুল্লাহ যদি একটা কাপড়ের ব্যবস্থা করতেন তো ভালো হতো। নবী আমার ইয়ামান দেশের একটা দামি চাদর ওড়েছিলেন গো, ওই চাদরটা বাচ্চার হাতে দিয়ে দিলেন। মহব্বতে বলো, বাচ্চার হাতে দিয়ে দিয়েছেন। 7 বছরের বাচ্চা বলতে আছেন, হুজুর গো আমার চাদরের প্রয়োজন নয়, আমার মায়ের জন্য একটা কাপড়ের প্রয়োজন। নবী আমার ঘর থেকে উঠলেন, মা আয়েশার একটা নতুন কাপড় বের করে ওই বাচ্চার হাতে দিয়ে দিলেন গো। ওই বাচ্চা চাদর আর কাপড় নিয়ে যেন আপনার চলতে আরম্ভ করেছেন। ওই বাচ্চা কাপড় চাদর পাওয়ার পরে আর ক্রন্দন করে না, আর চোখ ভেজা নয়, খুশি মনে মা জননীর কাছে এসে হাজির হয়ে গেছেন। বলে বেটা রে তুমি কি কাপড় পেয়েছো বলো বলো। 7 বছরের বাচ্চা বলতে আছে, মা গো কাপড় তো পেয়েছি, একটা শীতের ওড়ার জন্য দামি চাদরও তোমাকে দিয়েছে। মা জননী চাদরটা নিলেন হাতে, নেওয়ার পরে দেখতে দেখতে একটা চাকাস করে চুম্বন দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
যখন আপনার চুম্বন দিয়ে দিয়েছেন, আল্লাহ বলতে আছেন ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো। যখন এই ব্যক্তি, এই কাফিরা মেয়েটা, ইহুদি মেয়েটা যখন চাদরে, নবীর চাদরে চুম্বন দিয়েছে, তাকে আর কাফিরা রাখবো না। মেয়েটার দিলে খলবলি পয়দা হয়ে গেল, বলতে আছে বেটা রে, আমাকে আর এই জায়গাতে রাখিও না, তাড়াতাড়ি করে তুমি নবীর দরবারে নিয়ে চলো। মা জননীকে সঙ্গে করে বেটা যেন নিয়ে গেল নবীর দরবারে। ব্রাদার, নবীর দরবারে যাওয়ার পরে ওই মেয়েটা কোনোদিন কোরআন জানতো না। নবীর দরবারে যাওয়ার পরে যেন কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছেন, বলে আল্লাহ, আর আমাকে দুনিয়ার রঙে আমি আর রঙাবো না, আমাকে আল্লাহর রঙে তুমি রঙিয়ে দাও, আল্লাহর রঙে রঙিয়ে দাও। বিরাদারি মিল্লাতে ইসলামী, এই চাদর চুম্বন দেওয়ার কারণে এই মেয়েটা আপনার কলমা পড়ে মুসলমান হলো। বলো হুজুর, আমাকে আর, আমি আর ইহুদি থাকবো না, আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন। ব্রাদার, এই নবী মুস্তাফার পরনের জুব্বা লুঙ্গি পাওয়ার জন্য সাহাবায়ে কেরামগণ লালায়িত হয়ে থাকতেন। একজন দেহাতে আপনার মা জননী বাস করতেন, ওই মেয়েটা একটা লুঙ্গি সেলাই করে নবীর দরবারে হাজির হয়েছেন। বলেন হুজুর, আমার মনের আশা আকাঙ্ক্ষা যে আমি আপনাকে একটা লুঙ্গি দান করব, লুঙ্গি দেব, যদি আপনি এইটা কবুল করে নেন তাহলে আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গিটা নিলেন। বলতে আছেন মেয়েটা, বলতে আছেন হুজুর গো, যদি আপনি এই লুঙ্গিটা পরতেন তাহলে ভালো হতো। নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, লুঙ্গিটা পরে নিলেন গো। লুঙ্গি পরে সাহাবায়ে কেরামদের মাঝে যেন এসেছেন। একজন সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই লুঙ্গিটা পরে আছেন দেখতে সুন্দর লাগছে। ইয়া রাসূলুল্লাহ, লুঙ্গিটা যদি আপনি আমাকে দান করতেন তাহলে আমার ভালো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ঘরে প্রবেশ করলেন, লুঙ্গিটা পাল্টিয়ে যেন আপনার যেন ওই লুঙ্গিটা সাহাবীকে দান করে দিলেন। আরো সাহাবায়ে কেরামগণ ছিলেন, বলতে আছেন, তোমার যদি এতই প্রয়োজন লুঙ্গির, তাহলে তুমি বলতে পারতে, আমরা টাকা পয়সা উঠিয়ে তোমাকে কিনে দিতাম। এখনই একজন সাহাবী, একজন মা জননী লুঙ্গিটা দান করলো, তুমি এখনই নিয়ে নিলে। সাহাবী বলতে আছেন, শোনো, আমি এটা পড়ার জন্য নিইনি, এটা আমি পরে আত্মীয় স্বজনের বাড়িতে যাব, এই জন্য আমি লুঙ্গিটা নিইনি। বলে কিসের জন্য নিয়েছো? বলে বলো। বলে শোনো গো, আমি এই লুঙ্গিটা নবী মুস্তাফার কাছ থেকে এই জন্য আমি নিয়েছি, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে যেন আমাকে কোন বাজারের দোকানের যেন কাফন না দেয়। আমার ইন্তেকালের পরে নবীর পরনের কাপড়টাই যেন আমার কাফন হয়ে যায়। বেরাদার, এই ব্যক্তি যেন এই কথা বললেন যে আমার যেন কাফনটা নবী মুস্তাফার পরনের কাপড়টা হয়ে যায়। আমাকে যখন কাপড়ে দাফন করে দেবে, আল্লাহর ফেরেশতাগণ যখন আমাকে সওয়াল করবে, তখন বলবো, দেখো নবী মুস্তাফার পরনের কাপড় আমার শরীরে রয়েছে। আর যাদের শরীরে নবী মুস্তাফার কাপড়, পরনের কাপড় থাকে, ওই কবরে সওয়াল জবাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, চাদরের বরকত দেখুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা দিলেন, বললেন যাও সমনি ইহুদিকে চাদরটা দিয়ে দাও, আর কিছু খাবার নিয়ে আসো। ব্রাদার, হযরত সালমান ফারসি চাদরটা দিলেন, চাদরটাকে দেখার পরে বলতে আছেন, আমাকে আর, আমি আর ইহুদি থাকবো না, আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া কলমা পড়ে মুসলমান হলো। হওয়ার পরে ওই চাদরটা আবার সালমান ফারসিকে ঘুরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ব্রাদার মিল্লাতে ইসলামিয়া চাদরটা আপনার ঘুরিয়ে দিলেন, কিছু জও দিলেন, জবের আটা দিলেন, গজরে বলুন সুবহানাল্লাহ। বললেন এই আটা তুমি নিয়ে যাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন আপনার এই জিনিস নিয়ে আসলেন। আটা নিয়ে আসার পরে মা ফাতেমা তিনি কি করলেন গো, ওই আটা আপনার ভেজে রুটি তৈরি করতে আরম্ভ করলেন। রুটি তৈরি করা হলো, রুটি তৈরি করার পরে তিনি কি করলেন, সালমান ফারসিকে বললেন যাও এই রুটি নিয়ে চলে যাও। সালমান ফারসি বলতে আছেন আপনি একটু কিছু নেন। মা ফাতেমা বলতে আছেন না না আমি এই রুটি নেব না। বেরাদার মা ফাতেমা যেন রুটি দিয়ে দিলেন। সালমান ফারসি রুটি নিয়ে নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। নবী আমার বলতে আছেন সালমান ফারসি তুমি এই ব্যক্তিকে দিয়ে দাও রুটি গুলা, যে এখনই কলমা পড়ে মুসলমান হলো আমার কাছে, ওই ব্যক্তিকে তুমি রুটি গুলা দান করে দাও। নবী আমার চলে আসলেন মা ফাতেমার কাছে, দেখতে আসেন বেটি ফাতেমা ওয়ানাহারে রয়েছে। মা ফাতেমা নিজে না খেয়ে তিনি অপরকে দান করে দিতেন মহব্বতে, বলুন সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমার মতন তো হতে পারবেন না, মা ফাতেমার কানিজ হয়ে যান, বাঁধি হয়ে যান। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া বাড়ির দরজায় যদি আপনার বাড়ির দরজায় যদি ভিক্ষুক আসে তো দুঃখ দিয়ে তেড়ে দেবেন, তাকে কিছু সাহায্য করার চেষ্টা করবেন, যদি না থাকে তাহলে সান্ত্বনা দিয়ে বিদায়। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমাদের বাড়ির দরজায় যদি সাইল আসে তাকে দুঃখ দিয়ে তেরে দিও না, কষ্ট দিয়ে তেরে দিও না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া বাবজি ভাইরা, এই গাজীপাড়ার যুবক ভাইরা এত সুন্দর মাহফিল সাজিয়েছে। এই মাহফিল সাজাতে কত কষ্ট হয়েছে, কত টাকা পয়সা লেগেছে। আপনার বাড়ির দ্বারে গিয়ে গিয়ে আপনার টাকা পয়সা উঠিয়ে আজকের এই মাহফিল 2 রাত্রির জালসার আয়োজন করেছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া অনেক টাকা পয়সার খরচা রয়েছে। তো বাবজি ভাইরা আপনাদেরকে বলবো যে এই মেহফিলের জন্য, জালসার জন্য 5 জন ব্যক্তির কাছে 5 পাঞ্জাতনের কাছে নামে 500 টাকা করে টাকা একটু আমি চাইব, যদি থাকে। পাড়ার যুবক কমিটি খুশিতে আজকে জমেছে, মহব্বতে বলুন। কমিটিদেরকে নিয়ে গজলটা গাজী পাড়ার যুবক কমিটি মুকুল, সুবহানাল্লাহ। এই দেখেন মুকুল গাছে মুকুল না আসতেই এই দেখেন 500 টাকা হাজির। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম। জনাব মুকুল সাহেব 500 টাকার দাতা, যোগ্য মায়ের বেটা, সুবহানাল্লাহ। এই দেখেন নবীর মাহফিলে 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। আসেন বাবজি ভাইরা, এই গজলটা পড়তে পড়তে কমিটিদেরকে নিয়ে, এই গ্রামকে নিয়ে একটা গজল পড়বো, যদি থাকে তাহলে 500 টাকা করে আপনি এই মেহফিলে একটু দেওয়ার চেষ্টা করেন। গাজী পাড়ার যুবক কমিটি খুশিতে আজকে ঝমেছে, খুশিতে আজকে ঝমেছে, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। গাজী পাড়ার যুবক কমিটি খুশিতে আজকে ঝমেছে, খুশিতে আজকে ঝমেছে। তৈয়ার না বের দিবানা দেখা, দয়ার না বের দিবানা দেখো, কত সুন্দর সেজেছে। গাজী পাড়ার যুবক কমিটি খুশিতে আজকে ঝমেছে, খুশিতে আজকে ঝমেছে।
আর এ গ্রামের ঈদের মতো নিজের ঘরে কে সাজিয়েছে, নিজের ঘরে কে সাজিয়েছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জালসা লাগিয়েছেন, মা বোনেরা ঘর বাড়ি কেল্লা পোশাক করেছেন, যে বাড়িতে আত্মীয় স্বজন মেহমান আসবে ওই জন্য মা বোনেরা ঘর কেল্লা পোশাক করেছে। তাই তো স্যার বলেন এ গ্রামের ঈদের মতো নিজের ঘরে কে সাজিয়েছে, এ গ্রামের ঈদের মতো নিজের ঘরে কে সাজিয়েছে। আর মা রঙকে সারণ করে রঙকে সারান করে আজকের মেহফিল লাগিয়েছে। গাজী পাড়ার যুবক কমিটি খুশিতে আজকে জমেছে। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা জনাব আব্দুস সামাদ নবীর মাহফিলে 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করেন, বলুন আমিন। গাজী পাড়ার যুবক কমিটি খুশিতে আজকে ঝামেছে, খুশিতে আজকে ঝামেছে। গ্রাম সুন্দর, রাস্তা সুন্দর, আর সুন্দর স্টেজ খানা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। গ্রাম সুন্দর, রাস্তা সুন্দর, আর সুন্দর স্টেজ খানা, আর সুন্দর স্টেজ খানা। আর সুন্দর দেখে মদিনা থেকে সুন্দর দেখে মদিনা থেকে তায়ার নবী এসেছে। গাজী পাড়ার জলসা কমিটি খুশিতে আজকে ঝামেছে। গাজী পাড়ার জলসা কমিটি খুশিতে আজকে ঝামেছে, খুশিতে আজকে ঝামেছে। গাজী পাড়ার জলসা কমিটি খুশিতে আজকে ঝামেছে, খুশিতে আজকে ঝুমেছে। কয়জন হলো গো? 2 জন হলো। এই দিক থেকে কিন্তু আসেনি। এ বাবজি ভাই আপনাদের কাছে নাই 500 টাকা নাই? মনে করছেন কম হয়, কম চেয়ে নিয়েছে নাকি? যদি 1000 টাকা পারেন তো 1000 টাকা দেন। যদি 200 100 যদি থাকে তাহলে নবীর মাহফিল একটু আপনারা দেওয়ার চেষ্টা করেন। আপনারা সহযোগিতা করেছেন বলে এই 2 রাত্রি জালসার আয়োজন করতে পেরেছে যুবক ভাইরা। রাদারি মিল্লাত ইসলামিয়া যেন আপনার মুর্দা ব্যক্তির কাছে কোনো আলো নাই, নূর নাই, অন্ধকারে রয়েছি। হযরত ইবনে কেলাবা গিয়ে জিজ্ঞাসা করতে আসি, সবার কাছে তো আলো আছে, সবার কাছে তো নূর রয়েছে, তোমার কাছে কেন আলো নাই? তুমি অন্ধকারে কেন পড়ে রয়েছো? ওই মেয়েটা বলতে আসি, আমার একটা জগতে ছেলে রয়েছে, সে কোনোদিন আমার জন্য দান করে না, আমার নামে দান খায়রাত করে না, আমার জন্য কোনোদিন দোয়া করে না। এই কারণে আমি কবরের মধ্যে অন্ধকারে রয়েছি। ইবনে কেলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা যেন ভেঙে গেল। সকাল বেলায় ওই ছেলেটার বাড়িতে এসে হাজির হয়ে গেছে। বলতে আছে, শোনো গো, তোমার মা জননী কবরের মধ্যে অন্ধকারে পড়ে রয়েছে, তোমার মায়ের কাছে কোনো আলো নাই, তোমার মায়ের কাছে কোনো নূর নাই। সবার কাছে আলো রয়েছে, সবার কাছে নূর রয়েছে, কিন্তু তোমার মায়ের কাছে কোনো আলো নাই। বেরাদার এই কথা শোনার পরে ওই ছেলেটা বলতে আছেন, হুজুর গো, আমি আর কোনোদিন নামাজ ছাড়ব না। আজ থেকে আমি তওবা করছি, আজ থেকে আমি নামাজ পড়ব এবং আমি বাবা মায়ের নামে দান খয়রাত করব।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনার নানিকে কত ভালো আছেন গো। এই দেখেন 200 টাকা আমার ছাত্র 200 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। আপনাদের কাছে 200 100 নাই? এই মায়েরা আপনাদের কাছে নাই গো? এই বিড়ি বাঁধা কত টাকা আছে আপনারা নিয়ে আসেন না গো? 200 100 করে নিয়ে পাঠান ছোট ছেলেদেরকে। কি নাম? 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। এই দেখেন দাদু 500 টাকা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। আব্দুর রশিদের মা, সুবহানাল্লাহ। এই দেখেন একজন মা জননী 500 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। এই মায়েরা আপনাদের বিড়ি বাঁধার টাকাগো একটু আপনারা নিয়ে আসেন। আপনার 250 100 যেটাই পারবেন আপনার ছেলে মেয়েদেরকে একটু দিয়ে পাঠান। নবীর মেহফিল, একটু নবীর মেহফিলে আপনারা সকলে একটু সহযোগিতা করার চেষ্টা করেন। এত কষ্ট করে বসে আছেন, একটু নেকিটা নেওয়ার চেষ্টা করেন। এই দান যে আপনি করবেন, এই দানটা আপনি কিয়ামতের দিনে আপনি দেখতে পাবেন। ব্রাদার আসেন সকলে একটু অংশগ্রহণ করার চেষ্টা করেন। সুবহানাল্লাহ। এই দেখেন এই বাবু 101 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন। সুবহানাল্লাহ। কত 150 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন। খাতা থাকলে ভালো হতো, যিনারা বাকি দেবে একটু নামটা লিখে নেবেন, মনে থাকবে না। এই আসেন 50 100 করে যে যা পারবেন একটু দেওয়ার চেষ্টা করেন। আপনাদেরকে আবার একটা মায়ের সামনে গজল শোনাবো। মায়েরা আপনারা একটু দেওয়ার চেষ্টা করেন, এই দিক থেকে একটু দেওয়ার চেষ্টা। মা পেয়ে কত শ্রান্তনা গর্ভে ধরেছে, মা পেয়ে কত শ্রান্তনা আর ধরেছে মা কত শক্তি বল রে তোহনিয়া, তবু কেন মায়ের চোখ জাল রে তোহনিয়া, তবু কেন মায়ের চোখ জাল। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। গর্ভে ধরেছে মা পেয়ে কত শ্রান্তনা, গর্ভে ধরেছে মা পেয়ে কত শ্রান্তনা, ধরেছে মা কত শক্তি বল। সুবহানাল্লাহ। সব খুচরা মনে হয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের দানকে কবুল করুন, আমিন। গর্ভে ধরেছে মা পেয়ে কত শ্রান্তনা, ধরেছে মা কত শক্তি বল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জল। 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিল গামা এই দুনিয়ার বুকেতে। মহব্বতে বলুন। 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিল গামা এই দুনিয়ার বুকেতে। হায় রে মোর মা জননে দেখাইল বিশ্বভূমি, হায় রে মোর মা জননে দেখাইল বিশ্বভূমি। কাটা গাছ ধরা ইহলি ফাল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জাল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখ জাল। কেউ করে মায়ের সেবা, কেউ বা করে অত্যাচার, তবু মা জননী আমার গড়ে তোলেন সংসার। মহব্বতে কেউ করে মায়ের সেবা, কেউ বা করে অত্যাচার, তবু মা জননী আমার গড়ে তোলেন সংসার। জান মায়ের মমতা কত কি দিয়েছে মা,
জান মায়ের মামাতা কত কি দিয়েছে মা আরে মন পর মায়ে রি আচল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল শিশু বেলায় মায়ের কোলে করিতাম খেলা ব্যথা ভরা এই জীবনে জুড়াইতাম গজালা শিশু বেলায় মায়ের কোলে করিতাম খেলা ব্যথা ভরা এই জীবনে জুড়াইতাম গজালা গুনাহগার বাবুল বলে ভাই মাছার আমার কেহ নাই গুনাহগার বাবুল বলে ভাই মাছার আমার কেহ নাই মাঝে আমারি সম্ভাল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল ঘরে ভেতরেছে মা কত শ্রান্তনা ঘরে ভেতরে ছে মা পেগে কত শ্রান্তনা আরে ধরেছে মা কত শক্তি বল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখ মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন আমার দাদু ভালোই পারছে গো যান যান একটু যান দিবে যান আপনি ঘোরাঘুরি করেন যান কত আর বসে থাকবেন একটু ঘোরাঘুরি করেন দেখেন দিবে এই 50 100 যে যা পারবেন একটু খুশি মনে নবীর মেহফিল আপনারা একটু সহযোগিতা করার চেষ্টা করেন যে যা পারবেন খুশি মনে দেওয়ার চেষ্টা করবেন জোর জবরদস্তি নাই যেটা পারবেন সেটা আপনারা নবীর মেহফিল একটু দেওয়ার চেষ্টা করবেন এই মেহফিল সাজিয়েছেন সামনে আবার যেন আবার এই যুবক ভাইরা এই জলসা করতে পারে আপনারা সকলেই দান করার চেষ্টা করবেন ব্রাদার আপনি দান করবেন মনে করছেন যে এই টাকা 100 টাকা চলে গেল কালকে হয়তো বাজার ব্রাদার কোন দিক দিয়ে যে আপনার বাড়িতে বরকত দেবে আপনি বুঝতেই পারবেন না ব্রাদার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সাক্ষী ব্যক্তি দানী ব্যক্তি জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সাক্ষী ব্যক্তিকে দানী ব্যক্তিকে আল্লাহ বেশি পছন্দ করেন ভালোবাসেন ব্রাদার কঞ্জুস ব্যক্তি বখিল ব্যক্তিকে আপনার ভালোবাসেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া যে যা পারবেন খুশি মনে একটু মুক্ত হস্তে দান করার চেষ্টা করবেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কত কষ্ট করে না খেয়ে আপনার অপরকে দান করে দিতেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কয়েকদিন থেকে খাবার খাদ্য নাই ইমাম হাসান হুসাইন যেন কন্দন করতে আসে ভোগার জ্বালায় ব্রাদার মিল্লাত ইসলামিয়া ইতিমধ্যে একজন মদিনার একটা নারী রুটি দান করলো ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দস্তরখানা বিছালেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া দস্তরখানা আপনার বিছে দেওয়া হয়েছে ইমামে হাসান ডান দিকে বসলেন ইমামে হুসাইন বাম দিকে বসলেন হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসেছেন এই রুটিটা আপনার খেতে যাবেন গো ইতিমধ্যে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজায় যেন ভিক্ষুক এসে ইল্লাল্লাহ জিকির দিয়েছে ওগো বিশ্ব নবীর বেটি ফাতেমা
আজকে আমি 4 দিন থেকে অনাহারে রয়েছি গো ফাতেমা, তোমার বাড়িতে যদি কোনো খাবার খাদ্য থাকে তাহলে একটু আমাকে দান করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করতে আছেন, আজকে আমরা 3 দিন থেকে অনাহারে রয়েছি, আমাদের কষ্ট যদি এত হয় তাহলে ওই ব্যক্তি তো আজকে 4 দিন থেকে অনাহারে রয়েছে, তার কত কষ্ট হতে পারে। মা ফাতেমা ওই রুটি খেলেন না, কেউ যেন রুটি খেলেন না গো, ওই রুটিটা দস্তরখানা থেকে উঠিয়ে ওই ভিক্ষুকের হাতে দান করে দিলেন। জোরে বলুন। আজকে যদি আমরা খেতে বসি, ওই সমাজে যদি ভিক্ষুক আসে, আমরা ভিক্ষুককে এমন কথা শোনাই যে ভিক্ষুকের ক্ষুধাটা মরে যায়, ঠিক না বল বাবজি ভাইরা? ভিক্ষুককে কখনো দুঃখ দিয়ে তেরে দেবেন না, যদি না থাকে তাহলে তাকে সান্ত্বনা দিয়ে বিদায় দেবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি নিজে না খেয়ে ভিক্ষুকের হাতে যেন রুটিটা দান করে দিলেন গো। বেরাদার ইমাম হাসান হুসাইন মায়ের গলা ধরে যেন ক্রন্দন করতে আসি, ও গো মা তুমি কি আমাদের মুখের দিকে তাকিয়ে দেখলে না গো? ও গো মা আমাদের মুখটা শুকিয়ে গেছে গো মা, আমাদের পেটটা ঢুকে গিয়েছে গো মা। বেরাদার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আমাদের পেটটা ঢুকে গিয়েছে, আমাদের মুখটা শুকিয়ে গেছে গো মা, আমাদের দিকে কি তাকিয়ে দেখলে না? মা ফাতেমা বলতে আছে, বেটা আমি তোমাদের দিকে তাকিয়ে দেখেছি রে বেটা, আমি তোমাদের পেটের দিকে তাকিয়ে দেখেছি, তোমাদের মুখের দিকে তাকিয়ে দেখেছি, আল্লাহর কোরআনকে আমি ফলো করে দেখেছি। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, তোমাদের বাড়ির দরজায় যদি ভিক্ষুক আসে, তোমাদের বাড়ির দরজায় যদি সাইলা আসে, তাকে দুঃখ দিয়ে তেরে দিও না। ইমাম হাসান হুসাইন ছোট ছোট আপনার রয়েছেন, ওই বাচ্চা ছেলে নানা জানের কাছে এসে হাজির হয়ে গেছেন। নবী আমার মসজিদের মধ্যে ইবাদত করতেছিলেন গো, ইমাম হাসান হুসাইন নানা নানা বলে যেন দরজায় এসে ক্রন্দন করতে আসেন। নবী আমার মসজিদ থেকে বের হলে, বের হওয়ার পরে বলেন, নানু ভাই ক্রন্দন কেন করতে আসো, কি হয়েছে একটু বলো? ইমাম হাসান হুসাইন বলে, নানা গো একটা অভিযোগ নিয়ে এসেছি। বলে, নানু ভাই কি অভিযোগ এনেছো বলো বলো। ইমাম হাসান হুসাইন বলে, নানা গো আজকে আমরা 3 দিন থেকে অনাহারে রয়েছি গো নানা, আমাদের বাড়িতে একটা মদিনার নারী রুটি দান করেছিল, ওইটা আমরা খেতে বসেছিলাম, আমার মা জননী রুটিটা উঠিয়ে একটা ভিক্ষুককে দান করে দিয়েছে, এই অভিযোগ নিয়ে এসেছি। নানা গো আপনি একটু আমাদের বাড়ি চলুন। ইমাম হাসান হুসাইন নানা জানকে সঙ্গে করে মা ফাতেমার বাড়িতে এসে হাজির হয়ে গেলেন। নবী আমার বলে, বেটি ফাতেমা তুমি কি রুটিটা সত্যিকারে দান করে দিয়েছো রে বেটি? ফাতেমা বলে, আব্বা গো আহা আমি সত্যিকারে রুটিটা দান করে দিয়েছি, আমি ইমাম হাসান হুসাইনের পেটের দিকে তাকিয়ে দেখেছি, ইমাম হাসান হুসাইনের মুখের দিকে তাকিয়ে দেখেছি, আল্লাহর কোরআনকে আমি ফলো করে দেখেছি। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, তোমাদের বাড়ির দরজায় যদি সাইলা আসে তাকে দুঃখ দিয়ে তেরে দিও না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই কথা শোনার পরে নবী আমার ইমাম হাসান হুসাইনকে সান্ত্বনা দিলেন,
নানো ভাই একটু তোমরা সবর করো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইমাম হাসান হুসাইনকে নানা জান যেন সান্ত্বনা দিলেন। ওইদিকে নবী আমার মসজিদের মধ্যে চলে আসলেন ইবাদত করার জন্য। এইদিকে আপনার অন্ধকার হয়ে গেছে। মা ফাতেমা ইমাম হাসান হুসাইনকে ওই বারান্দাতে আপনার পেটে থাবা দিয়ে ঘুমিয়ে দিলেন। মহব্বতে বলুন। মা ফাতেমা ইমাম হাসান হুসাইনকে বারান্দার মধ্যে যেন ঘুমিয়ে দিলেন। সামনে হযরতে মাওলানা আলীও তিনি যেন ঘুমালেন গো। মা ফাতেমা দেখতে আসেন যেন এখন রাত্রি হয়ে গেছে। বেরাদার সবাই যেন ঘুমিয়ে গেছে গো, রাত্রি হয়ে গেছে। মা ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন গো? তাহাজ্জুদের নামাজ পড়তে আরম্ভ করলেন। জোরে বলুন। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আজকে তো আমরা 5 ওয়াক্ত ঠিক মতন পড়ি না। তাহাজ্জুদ কখন পড়ব? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বাবজি ভাইরা, নামাজটা একটু পড়ার চেষ্টা করেন। আর যদিও আমরা নামাজ পড়ছি কিন্তু নামাজটা হচ্ছে কি আমরা চেক করছি। মাওলানা সাহেবের কাছে যাচ্ছি যে মাওলানা সাহেব এই সূরাটা আমার হচ্ছে কি একটু শুনেন তো। আমরা বড় বড় চায়ের দোকানে ফতোয়া মারতে পারছি, মাওলানার বিরোধিতা করতে পারছি, এরকম আছে দুনিয়াতে। মাওলানাকে ভালোবাসার চেষ্টা করেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মাওলানা আলিমদের সম্মান 70 দরজা উঁচু রয়েছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া 70 দরজা উঁচু রয়েছে আম পাবলিক থেকে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওইদিকে আমি যাব না। মাওলানাকে একটু ভালোবাসার চেষ্টা করেন, ইজ্জত দেওয়ার চেষ্টা করেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজ পড়তে আরম্ভ করলেন গো। তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। দেখতে আছেন ফজরের টাইম হয়ে গেছে, ফজরের সময় হয়ে গেছে। মা ফাতেমা ফজরের নামাজটাও আদায় করে নিলেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজটা পড়লেন গো। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর কোরআন যেন আপনার তেলাওয়াত করতে আরম্ভ করেছেন। বেরাদার মা ফাতেমা আল্লাহর কোরআন যেন তেলাওয়াত করে 2 হাত তুলে আল্লাহর দরবারে যেন দোয়া করতে আসেন। মাবুদ মাওলা, আজকে আমার ইমাম হাসান হুসাইন অনাহারে রয়েছে। সকাল বেলায় উঠে যদি খাবার চাই, আমার বাড়িতে তো খাবার নাই। আল্লাহ তুমি বলেছো দানের পরিবর্তে দান পাওয়া যায়। আল্লাহ গো, ইমাম হাসান হুসাইনকে খাবার থেকে নৈরাশা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার দোয়া কবুল করে নিলেন গো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলে, ও জিবরিল তুমি তাড়াতাড়ি জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার পরে জান্নাতি খাবার 1 প্লেট মা ফাতেমার বাড়িতে তুমি হাজির করে দাও। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে জান্নাতে চলে গেলেন গো। জান্নাতে যাওয়ার পরে জান্নাতি খাবার 1 প্লেট এনে মা ফাতেমার বাড়িতে হাজির করে দিলেন। জোরে বলুন। জান্নাতি খাবার আসলো কোন কারণে? কোন কারণে আসলো? যে মা ফাতেমা নিজে না খেয়ে ভিক্ষুককে দানটা করে দিয়েছে। এই দান করার কারণে জান্নাতি খাবার এসে হাজির হয়ে গেল। ব্রাদার, আপনি এই মেহফিলে দান করবেন, কোন দিক দিয়ে যে আপনার বাড়িতে বরকত হবে আপনি বুঝতেই পারবেন না। ব্রাদার আসুন, মাত্র 200 টাকা কেউ পারবেন এদিক থেকে? যে মাওলানা সাহেব কান্দেন যারে যার উম্মতেরি মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার। হবে না জোরে? হবে না জোরে?
উম্মতেরি মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার। বলো নূরে নবী মারহাবা, প্যারে নবী মারহাবা, নূরে নবী মারহাবা, প্যারে নবী মারহাবা। মারহাবা 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 নবীজি আমায় মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার। মা আমিনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কাঁদে উম্মতি 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 উম্মতি, জোরে বলুন। মা আমিনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কাঁদে উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রব্বানা মাহবুব আমার শোনো না। গুনাহগার পাপীর জমিন বাদশাহ এলো হায়, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার। বলো নূরে নবী মারহাবা, বলেন নূরে নবী মারহাবা, প্যারে নবী মারহাবা, আরো জোরে নূরে নবী মারহাবা, প্যারে নবী মারহাবা। মারহাবা 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 নবীজি আমায় মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতেরি তরে নবী মায়াদি সাগর পার করিবেন যিনি মোদের রোজে মাহশর, রোজে মাহশর। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। উম্মতেরি তরে নবী মায়াদি সাগর পার করিবেন মোদের রোজে মাহশর, রোজে মাহশর। সকল নবী কাঁদিবে নফসি নফসি করিবে, সকল নবী কাঁদিবে নফসি নফসি করিবে। সাফাতের মালিক নবী করবে মোদের পার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতেরি মায়ায় নবী কাঁদেন যারে যার, উম্মতেরি মায়ায় নবী কাঁদেন যারে যার। মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার। বলো নূরে নবী মারহাবা, প্যারে নবী মারহাবা, নূরে নবী মারহাবা, প্যারে নবী মারহাবা। মারহাবা 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 নবীজি আমায় মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার। অনেকক্ষণ ধরে আপনাদেরকে বক্তব্য শোনালাম, গজল শোনালাম। যদি কথার দ্বারায় যদি আঘাত পেয়ে থাকেন তাহলে নিজের ছেলে হিসাবে ক্ষমা করবেন। এখান থেকে বক্তব্য সমাপ্ত করলাম। যদি দরকার হয় তাহলে ডাকবেন, এখানেই তো আপনাদের থাকছি, মাদ্রাসায় আসছি এবং গাংনী জুম্মা মসজিদে থাকছি। যদি দরকার হয় ডাকবেন, আপনাদের ডাকে সাড়া দেব। এখান থেকে বক্তব্য সমাপ্ত করলাম। বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে বলতো